নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি বানিয়ে দেখাবো ডেঙ্গা পাতার শাক। এই দেখুন বন্ধুরা, ডেঙ্গা পাতার কালারটা দেখুন। মধ্যের অংশটা একদম খয়েরি কালার আর সাইডের অংশটা সবুজ। এখন আমি ডেঙ্গা পাতা তুলে নিচ্ছি আর আপনারা সঙ্গে থেকে দেখবেন, খুব ভালো লাগবে। ডেঙ্গা পাতা আমি তুলে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নাঘরে। এখন আমি ডেঙ্গা পাতাগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পাতাগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে নেব। ডেঙ্গা পাতার শাক আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি শুকটি মাছটাকে কেটে নেব। শুকটি মাছ দিয়ে আমি ডেঙ্গা পাতার শাক বানাবো। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, পুরনে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিচ্ছি শুটকি মাছ। শুটকি মাছগুলিকে আমি ভালো করে বেছে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা ডেঙ্গা পাতা শাকগুলি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পাঁচ থেকে 6 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে দেখি ডেঙ্গা পাতা শাকগুলি হয়ে গেছে কিনা। আমার তো মনে হয় ডেঙ্গা পাতা শাকগুলি হয়ে গেছে। ডেঙ্গা পাতা শাকগুলি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে ডেঙ্গা পাতা শাক খেতে খুব ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমার নিজের হাতের লাগানো ডেঙ্গা পাতা শাক। বন্ধুরা, ডেঙ্গা পাতা শাক তো আমি রান্না করে নিলাম। আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।